হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাতে যাচ্ছি একটা লিজেন্ডারি জিনিস, ব্যাঙের ছাতা। হ্যাঁ, যেটা দেখে ব্যাঙও ভাববে, ভাই এই ব্যাঙের ছাতাটা আমার জন্য না মানুষের জন্য। শুরুতে আমি নিয়ে নিচ্ছি সুপার ডুপার ক্লে, মানে আমার ভিডিওর সবচাইতে হিরো। যে ক্লেটা না থাকলে যে আমার কি হতো আল্লাহই জানে। এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। কথা বলতে বলতে আমার ক্লে দিয়ে অর্ধেক কাজ প্রায় শেষ। এখন বানাচ্ছি ছাতার মেন অংশ, অর্থাৎ যেটা ছাড়া ব্যাঙের ছাতাটা অসম্পূর্ণ। ছাতার সেই গোল বডিটা, যেখানে বৃষ্টি পড়ে বলে ব্যাঙ বেচারা সেটা ধরে রাখে, অর্থাৎ এটাই তার ঘর। ছাতা কেন বলেছে, দেখতে তো ছাতারই মতো। ছাতা বানিয়ে নেওয়ার পরে সাদা ক্লেটা ছোটো ছোটো করে চ্যাপ্টা করে নিয়ে ছাতার উপরে দিয়ে দিব। যেটা না থাকলে ব্যাঙের ছাতাটা একদম অসম্পূর্ণ। এই পিচি পিচি সাদা ক্লেগুলো বানিয়ে ছাতার উপর বসাতে কিন্তু আমার খুবই ভালো লাগছে। এখন সবুজ কালারের ক্লে নিয়ে ছোটো ছোটো পিচি পিচি সবুজ সবুজ ঘাস বানিয়ে নিব এবং ছাদের নিচের অংশে দিয়ে দিব। এটা দেওয়ার পর কিন্তু ছাতার সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছে। সবুজ মানেই কিন্তু সুন্দর। দেখো আমি কিভাবে বানাচ্ছি এবং ভালো করে দেখলেই কিন্তু তোমরা ইজিলি এই ব্যাঙের ছাতাটা বানিয়ে নিতে পারবে। এখন আমি পাথরের শেপ দিব। সেটার জন্য সাদা ক্লে এবং কালো ক্লে একসাথে মিক্স করে নিচ্ছি। তাহলে পাথরের যে অ্যাশ কালার শেডটা আছে, অর্থাৎ ছায়াকৃতির সে কালারটা আছে, রংটা আছে, ওটাই চলে আসছে। বারবার বলো না, আপু পাথরের কালারটা কিভাবে আনবো? সাদা ক্লে এবং কালো ক্লে মিক্স করলে কিন্তু পাথরের সেই সুন্দর কালারটা চলে আসবে। এখন হাত দিয়ে ছোটো ছোটো উম গোলাকৃতির করে নিলে পাথরের সুন্দর সুন্দর শেপ হয়ে যাবে। এখন আমি চারপাশে সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং তার মাঝ বরাবর আমি এখন এই ছোটো ছোটো সবুজ ঘাসগুলো, যেটা আমি সবুজ ক্লে দিয়ে বানিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পরে আমার ব্যাঙের ছাতাটাই হয়ে যাবে একদম পরিপূর্ণ। খুব সুন্দর। প্রত্যেকটা পাথরের মাঝখানে ১ টা ২ টা করে এভাবে সবুজ পাতা দিয়ে দিব। কথা বলতে বলতে কিন্তু আমার বানানো প্রায় শেষ। তো বন্ধুরা, অনেক তো ভিডিও দিচ্ছি তোমাদের জন্য। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে। তোমাদের অনেক বেশি সাপোর্ট আমার প্রয়োজন এবং লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং আরও কী কী বানাতে পারি অবশ্যই জানাবে।